হ্যালো ফ্রেন্ডস, হাওড়া বর্ধমান মেন রেলওয়ে লাইন আদিসত্ত্বগ্রাম স্টেশন থেকে আপনারা চলে আসতে পারবেন অথবা ব্যান্ডেল স্টেশন থেকে চলে আসতে পারবেন। থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আমি আজকে মাছের মেলার কথা বলছি, যেটি আদিসত্ত্বগ্রাম কৃষ্ণপুর অঞ্চলে হয়ে থাকে, যেটি রঘুনাথ দাস গোস্বামী শরণার্থে উত্তরায়ণ মেলা প্রতি বছরের ন্যায় এবছরও বাংলা মাসে পয়লা মাঘে অনুষ্ঠিত হয়েছে। এবছর 15ই জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয়েছে আর 518 বছর বর্ষ পালন করলো। দেখতে থাকুন। শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাশয়, দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাশয়, শ্রী শ্রী রাধা মদন মোহন, দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী রাধা মোহন, আর এটি হলো মহাপ্রভু শ্রী 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 মহাপ্রভু। তারপর দেখতে পাচ্ছেন গৌর নিতাই, আর এখানে দেখতে পাচ্ছেন গৌর নিতাই, আর ভেতরে শ্রী শ্রী রাধা মোহন জিউ। দেখতে পাচ্ছেন আমি আজকে রঘুনাথ দাস গোস্বামী বাড়ি, যার নাম সংকীর্তন হচ্ছে পয়লা মাঘ 15ই জানুয়ারি 2025-এ, যা এখানে মাছের উৎসব হয়ে থাকে আজকের দিনটি, শুধুমাত্র আজকের দিনটি দেখতে পাচ্ছেন। আর এখানে হলো শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী সমাধিস্থল, দেখতে পাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। আর এখানে দেখতে পাচ্ছেন মাছের মেলা, এক একটি মাছের এক এক রকম দাম। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিটিং মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম দামের ওপর আপনারা মাছ কিনতে পারবেন, আর এখানে মাছ ভেজে আপনারা খেতে পারবেন। কত বড় শঙ্কর মাছ দেবে এখানে মাছ ভালো করে ধরো কোনটা এটা बैस को कर दिया है। এখন দেখছেন হুগলি জেলা আদিসত্ত্বগ্রামে কৃষ্ণপুরে মাছের মেলা, যা প্রতি বছর ন্যায় এবছরও পয়লা মাঘে অনুষ্ঠিত হয়েছে। আর এবছর 15ই জানুয়ারি 2025 বুধবার অনুষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছেন মাছের মেলা, যা বিভিন্ন রকম মাছ আর নানা রকম দামে তারা বিক্রি করছে আর ক্রেতারাও কিনছে।
তোমার ওটা হবে ভালো নেবেন একটা হুগলি আদিশক্তি গ্রাম কেষ্টপুরে মাছের মেলা আপনারা এখান থেকে কিনে বাড়িও নিয়ে যেতে পারেন, অথবা এখানে মাছ কিনে আপনারা বনভোজন করতে পারেন, বা এখানে রান্নারও ব্যবস্থা আছে। তাদের সামান্য মূল্য দিলে আপনাদের মাছ ভাজাও খাইয়ে দিতে পারবেন, যা এক অসাধারণ মাঘের দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন মাছের মেলা, যা হুগলির আদিশক্তি গ্রামে অবস্থিত। আপনারা ব্যান্ডেল অথবা আদিশক্তি গ্রাম রেল স্টেশন থেকে টোটো করে সহজে চলে আসতে পারেন। মাছের মেলা বললে অতি সহজে দেখা দেবে। শুধুমাত্র এই একটা দিনে হয়ে থাকে, যা বাংলার পয়লা মাঘে অনুষ্ঠিত হয়ে থাকে। দেখতে থাকুন, এখানে শুধু মাছের সাথে অন্যান্য সবজি আর বিভিন্ন রকম জিনিসও পাওয়া যায়। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজা আছে, বিভিন্ন রকম মাছ আছে যা আমিও নাম জানি না। আর এখানে দেখতে পারবেন বিভিন্ন রকম মাছ যা অসাধারণ। আর দেখতে পাচ্ছেন কুল, শাকালু থেকে শুরু করে জিলাপি পর্যন্ত পাওয়া যায়। শুধুমাত্র একটা দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা এই দিন আসতে হলে খুব সকাল সকাল চলে আসবেন। মেলাও প্রচুর সমাগম হয়ে থাকে, লোকের সমাগম দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন আদিশক্তি গ্রাম মাছের মেলা, যা অসাধারণ, যা এখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে।
হুগলি আদিসত্ত্বগ্রাম কেষ্টপুর শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী শরণার্থে উত্তরায়ণ মেলা প্রতি বছর ন্যায় এবছরও পয়লা মাঘ অনুষ্ঠিত হয়েছে। এবছর 15ই জানুয়ারি 2025 বুধবার অনুষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছেন যা অসাধারণ জিনিস সামগ্রী নিয়ে বসেছে, যা ক্রেতা থেকে বিক্রেতা সবারই মন ভরে যায়। এই একটা দিন অনুষ্ঠিত হয়ে থাকে, যা সবাই আসে। আপনারাও পরের বছর আসা চাই, কিন্তু এই একটা দিন পয়লা মাঘ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, সব কিছুই জিনিস পাওয়া যায়। আর এটি হলো সরস্বতী নদী। এই সরস্বতী নদীর তীরে বিনামূল্যে এই একটা দিনই বনভোজন করে থাকে। এখানে মাছ কেনার থেকে মাছ কিনে আপনারা এখানে বনভোজন করতে পারেন। আর এখানেই হলো যে রঘুনাথ দাস গোস্বামী বাড়ির মাছের মেলা, পাশে হলো তার মন্দির। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন রয়েছি সরস্বতী নদীর তীরে, আদিসত্ত্বগ্রাম। ধন্যবাদ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।